হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো এমডি ক্রিয়েশন ব্লগসে সবাইকে স্বাগত জানাই। তো কাল থেকে তোমরা জানো একটা নতুন সিরিজ চালু করেছি যে বিভিন্ন রকম বিজনেস পারপাস মেশিনারি আইডিয়া আমরা দিয়ে থাকি। যেহেতু জানো যে আমি একটা মেশিন কোম্পানি ম্যানুফ্যাকচার কোম্পানিতে কাজ করছি। তো সেই পারপাস থেকে এখানে যেসব মেশিনগুলো তৈরি হয় এবার আমাদের কি সেগুলো কাজে লাগতে পারে কি পারে না সেই সব ভিডিও নিয়ে আমি একটা একটা নতুন সিরিজ চালু করেছি যেখানে প্রত্যেকদিন আমি চেষ্টা করব যে নতুন একটা করে মেশিন আপনাদের সামনে ইন্ট্রোডিউস করতে। আমি জাস্ট শুধু ইন্ট্রোডিউস করব, মেশিনের ডিটেলস বলবো, ঠিক আছে? হ্যাঁ, আর বাকি দায়িত্ব আপনাদের নিজের দেখবেন। যদি মনে হয় যে কোনো কাজে লাগে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাকে কমেন্ট করে জানাতে পারেন, ঠিক আছে? তো চলুন দেখা যাক আজকে কি মেশিন আমাদের দেখায়। তার আগে দেখছি অফিসে একজন কাস্টমার এসে কাস্টমারটাকে হ্যান্ডেল করে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, আর পেছনেরটা ইনি 3.5 থেকে 4,000 কাস্টমারটা পিসের। আপনাদের মেশিন হ্যাঁ, যেটা দেখাবো তার সঙ্গে কিছুটা রিলেটেড আছে, ওটা তার জন্য ভিডিওটা 65,000 আরও টাকা ওই করছি। দুটোই। কারণ ইনি যে হ্যাঁ, ওটা মেশিনটা দেখতে অটোমেটিক, এসেছেন সেটা ম্যানুয়াল, হচ্ছে সেমি অটো পেপার 3 ভাবেই প্লেট কাজ ম্যানুয়াল করা যায়। মেশিন, তাই ভাবলাম আজকে এই মেশিনটা দিয়ে আপনাদের শুরু করি। তো আজকে সবটাই ম্যানুয়াল লাগানো যায়। মেশিনটা দেখাবো। তো তার আগে স্যারকে সমস্ত কিছু বোঝাচ্ছিলাম, ম্যানুয়াল, হাইড্রোলিক, অটোমেটিক, সেমি অটোমেটিক, 3,500 থেকে 4,000। ক্র্যাঙ্ক সমস্ত হ্যাঁ, কিছু আর আমি যদি কিন্তু হাতের স্পিড বেড়ে যায় তার আর বেশি হয়ে বোঝাচ্ছিলাম যাবে। যে কিভাবে কি কোনটা কি হুম, কোনটার দাম কত হুম। কোনটার দাম কত না, সমস্ত কিছু। আপনার ওই পেপার তো টেপার কি এনে এই যে সব সামনে পাওয়া পেছনে সব গুলো পাওয়া দেখতে যায়। পাচ্ছ এগুলো হচ্ছে হাইড্রোলিক মেশিন। এর আগেও এগুলো হাইড্রোলিক কেজিরও মেশিন পড়বে আমার দাম। ভিডিওতে কিন্তু তোমরা মোটামুটি দেখেছিলে এক একটা চালাতে, এক রকম দাম কিন্তু তার থাকে তো, ডিটেলস আমি 83 সেখানে টাকা, বলিনি। তো 85 টাকা, আবার নেক্সট এক একটা ভিডিওতে আমি কোয়ালিটি চেষ্টা আছে, করবো ওই 80 মেশিনে জিএসএম, নিয়ে একটা ব্লগ 90 আনার। জিএসএম, তো 100 আজকে জিএসএম, ম্যানুয়ালটা 100। দেখি চলো। প্রথমে ম্যানুয়ালটাকে আমরা সেট করে নিই, ঠিক আছে? এটা হচ্ছে পুরোটা একটা ম্যানুয়াল মেশিন। এটা পুরো ভালো করে আমি চারিদিকে একটা ভিডিও বানিয়ে তোমাদের দেখাবো, পাতা তৈরি করেও দেখাবো। হ্যাঁ, আর নিচে লাগানো আছে 13 ইঞ্চির ডাই, ঠিক আছে? এইখন ম্যানুয়াল মেশিনটার সমস্যা কিছুই নেই, সমস্যা হচ্ছে এটা আনফিটিং মেশিন ছিল, এটাকে আমাকে ফিটিং করতে হচ্ছে। দেখতে পাচ্ছেন আমি নাট ফাট এগুলো সব ঢিল হয়ে গেছে, এগুলো ঢিল করে। আর এই মেশিনের সব থেকে ইজি একটা জিনিস হচ্ছে যে মেশিনটা দেখুন বডিটা পুরোটাই লোহার, সেহেতু এখানে ক্ষতি হোক বা লস হওয়ার কিছু ব্যাপারই নেই। আর তার থেকে বড় কথা, নিচের যে স্প্রিংটা দেখতে পাচ্ছেন, যেটা আমরা স্প্রিং বলি, ঠিক আছে? সেটাই কিন্তু মেন হচ্ছে নাট সিস্টেম। তো এখানে আপনার কোনো রকম মানে কোনো রকমভাবে যদি এটা খুলে যায় বা অ্যাডজাস্টমেন্ট করার দরকার পড়ে, এখানে কিন্তু আপনি ছোটো বড়ো করতে পারবেন। আমাদের এটা মডেল সাহা এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে মডেল। বা আমাদের ব্র্যান্ড নেম হচ্ছে শ্রেমো ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড আমাদের কোম্পানির নাম, ঠিক আছে? তো খুব এটা আমাদের মডেল। আর আমাদের কাছে কিন্তু একটাই মডেল আছে এই মেশিনটার মডেল। তো এবং মডেল তো একটাই হয়, কিন্তু তারা অনেকজনে কী করে যে 5 থেকে 8 ইঞ্চি একটা বের করে, আর 5 থেকে 12 ইঞ্চি বের করে, 14 ইঞ্চি বের করে। কিন্তু আমাদের কাছে একটাই আছে যেটা আপনি 5 থেকে 14 ইঞ্চি পর্যন্ত সমস্ত রকম মেশিন পাবেন, ডাই লাগাতে পারবেন। আর চাকাটা খুব ইজিলি ঘুরে যাবে। তো এই দাদা এসেছিলো, দাদাকে একটু চেক করে দেখানো হচ্ছিলো যে মেশিনটা কীরকম। আর পেছনে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু কিন্তু নাট সিস্টেম, ঠিক আছে? যেহেতু নাট থাকলে কি হয়, এখানে একটা ফিক্সড করে দিলে আপনি কিন্তু এটা কিছু করতে পারবেন না। নাট থাকলে কিন্তু এটা আপনি কিন্তু কোনো কারণে যদি হিলে যায় বা লড়ে যায়, তো আপনাকে অ্যাডজাস্টমেন্ট আপনি করতে পারবেন বাড়িতে বসে বসে। এতে খুব ইজি হয়। এরপরে ডাইটা আপনাকে লাগাতে হবে, ডাই লাগানোটা খুব ইজি প্রসেস। জাস্ট ওই একটা হ্যান্ডেল বার আছে, তার নিচে একটা ফুটো আছে, জাস্ট এই নাটটা ফুটোর ভেতর ঢুকিয়ে দিতে হবে এবং এটাকে ফিক্সড করে দিতে হবে, নাট দিয়ে টাইট করে দিতে হবে, ঠিক আছে? ব্যাস আপনার এটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? মোটামুটি আমার এই মেশিনটা কমপ্লিট করা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আপনাকে একটা স্লো ভিডিও আমি দেখিয়ে দিচ্ছি পুরো মেশিনটা চারিদিকে। এই দেখুন পুরো মেশিনটা এরকম, ঠিক আছে? এটা হচ্ছে পুরো মেশিন। আর এই নিচে হচ্ছে আপনার ডাই লাগানোর জায়গা, এখানে ডাই লাগানো যায়। আর উপরে হ্যান্ডেলটা ঘুরিয়ে মেশিনটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে, পাতা তৈরি করতে হবে। এখন একবারে ঘোরাবে, আমি বললাম একবারে ঘোরাতে, যে একবারে ঘুরিয়ে দাও, দেখো একবারে ঘুরিয়ে দিল, ব্যাস উঠে গেল, আপনার কাজ এটুকুই। তো এটা হচ্ছে মেন ম্যানুয়াল মেশিন। হ্যাঁ, এটা 7 নাম্বার বলতে পারেন, এটা নাম্বার থেকে 5 নাম্বার হয়, সেটা 7 নাম্বার মেশিন। এখানে 14 ইঞ্চি পর্যন্ত ডাই আপনি কিন্তু লাগাতে পারবেন। এটা একটা খুব ভালো একটা বিজনেস আইডিয়া। জানেন তো পেপার প্লেটের কেমন এমন ডিমান্ড আছে বা মার্কেটে। হ্যাঁ, দেখুন সব কিছু ব্যবসা করতে গেলে মার্কেট আপনাকে অতি অবশ্যই ধরতে হবে, এবং সব ব্যবসায় কম্পিটিশান আছে। হ্যাঁ, তো এই ভেবে যদি থাকে যে মাল বিক্রি হবে না তাহলে আপনি কোনো ব্যবসাই করতে পারবেন না। একদম সাহস করে অল্প টাকা, মাত্র 50,000 টাকা ইনভেস্ট করলেই কিন্তু আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন। এখন আপনাকে পাতাটা দেখাচ্ছি যে কীভাবে লাগাতে হয়, ঠিক এইভাবে কিন্তু আপনাকে পাতাটা, এখানে আমাদের ডাইগুলোতে অ্যাডজাস্টমেন্টগুলো দেওয়া থাকে, মানে অ্যাডজাস্টমেন্ট মানে পাতাটা ঠিক খাঁজে খাঁজে বসে যাবে, যাতে কোনো দিকে কম কোনো দিকে বেশি এরকম কোনো ব্যাপার নেই। যে অ্যাডজাস্টমেন্টগুলো থাকে সেগুলো দিলেই আপনার একদম চারিদিকের কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায়, ঠিক আছে? তারপরে এখানে এখানে প্রবলেমটা হচ্ছে যে 13 ইঞ্চি ডাই আর 12 ইঞ্চি পাতার জন্য। এবার ব্যাস এইভাবে আপনি
ঘুরিয়ে দেবেন। মালটা কিন্তু আপনার কিছুক্ষণ হোল্ড করে রাখতে হবে, তারপরে কিন্তু আপনার পাতাটা রেডি হয়ে যাবে। একসঙ্গে আপনি এই যে 80 GSM এর পাতা 12টা 13টা কিন্তু করতে পারবেন। আবার যখন একটু মোটা হয়ে যাবে 8টা 10টা সব রকমভাবে এগুলো কিন্তু করতে পারবেন। আর এই ডাইটায় কোনো রকম ইলেকট্রিক ছিল না, তার জন্য এরকম পাতাটা বেরিয়েছে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে এরকম ভিডিও আরও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা প্রেস করে রাখুন। টাটা, বাই।